নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বিপাকে মমতা, হাইকোর্টের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি। বালুরঘাটে বিজেপি জিতবে, আগাম শুভেচ্ছা দেবের। দক্ষিণবঙ্গের 11টি জেলায় জারি রেড অ্যালার্ট, ফের বৃষ্টি কবে? এসএসসির পর এবার টেট, ভোটের মাঝে ফের বিরাট নির্দেশ হাইকোর্টের। কয়েক কোটি লোনের বোঝা চাকরিহারা শিক্ষকদের মাথায় কিভাবে হবে শোধ? আসছে বিস্তারিত খবরে। বিপাকে মমতা, হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি। গত সোমবার 2016 সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। এরপর চাকরিহারা হয়ে পড়েন প্রায় 26,000 মানুষ। এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ তুলে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। এই রায় বেআইনি এমন মন্তব্য করেছিলেন মমতা। এবার এসব নিয়েই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে চিঠি লিখলেন কৌস্তভ। বিজেপি নেতার অভিযোগ, রাজনৈতিক সভা থেকে দেশের বিচার বিভাগের ওপর আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বতঃপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত যাতে ব্যবস্থা নেয় সেই আর্জি জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে কৌস্তভ লিখেছেন, রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী যে ভাষায় বিচার বিভাগের ওপর নির্লজ্জ আক্রমণ করেছেন, তাতে আপনার কাছে তার বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি। উনি আদালতের রায়কে বেআইনি বলেছেন। এই রায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন। কৌস্তভ লিখেছেন, আদালতের রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা মিথ্যে এবং সত্যের বিকৃতি ছাড়া কিছু নয়। আদালতের প্রতি বিদ্বেষ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গেই মমতার যে মন্তব্য নিয়ে আপত্তি করেন সেটা নিজের চিঠিতে তুলে ধরেছেন বিজেপি নেতা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বলেন, একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। এটা তার অর্ডার ছিল। শীর্ষ আদালত সেট অ্যাসাইড করে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ গঠন করতে। আরে কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন? এসএসসি মামলার রায় দিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। এও পরিষ্কার করে দিয়েছিলেন তিনি বিচারপতিদের নিয়ে কিছু বলছেন না, বরং আদালতের রায় নিয়ে বলছেন। মমতা বলেন, এই রায় বেআইনি, এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি, চিন্তা করবেন না। বিপদে পড়লে আর কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি থাকবো, কারোর পাশ থেকে সরে যাব না। সেই সঙ্গে বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের দোষ, বিচারপতিদের নয়। যারা বিজেপির পার্টি অফিসের হুকুম মেনে চলে এমন বিচারপতিদের এনে বসানো হচ্ছে। সেই সঙ্গেই তৃণমূল নেত্রী বলেছিলেন, তাকে যদি জেলে পাঠানো হয় তাহলেও তিনি তৈরি আছেন, তবে যতদূর লড়াই করার সেটা তিনি করবেন। বালুরঘাটে বিজেপি জিতবে, আগাম শুভেচ্ছা দেবের। ভোটের আগেই বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদারকে জয়ী ঘোষণা করলেন দেব। সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও শেয়ার করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দাবি করেছেন, শুধু ভোটাররাই নন, মমতার থেকে মুখ ফিরিয়েছেন তার দলের নেতারাও। ইতিমধ্যেই নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে এই ভিডিও। মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অমিত। এই ভিডিওটি দেবের একটি জনসভার মঞ্চে দাঁড়িয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা বিজেপিতেও রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুকান্ত দাকে শুভেচ্ছা। এখানে না থেমে দেব বলেন, রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় মানুষকে যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। এই একই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক শুভেচ্ছা জানান তিনি। দেবের এই ভাষণের এই ভিডিওটি শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে এক হাত নিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত। লিখেছেন, তৃণমূল কংগ্রেসের পরাজয় এক প্রকার নিশ্চিত। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব দলের তারকা প্রচারক দীপক চৌধুরী নিজের আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারকে জয়ের শুভেচ্ছা জানাচ্ছেন। অমিতের সংযোজন দলের নেতা এবং ভোটার উভয়ই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ডুবন্ত জাহাজ ছেড়ে প্রত্যেকেই চলে যাচ্ছেন। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে হারানোর সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণবঙ্গের 11টি জেলায় জারি রেড অ্যালার্ট, ফের বৃষ্টি কবে? গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাচ্ছে শরীর, তার উপর আবার গরম হাওয়ায় ছলখানি, সব মিলিয়ে বৈশাখের প্রথম থেকে শরীর ভাজা পোড়া হয়ে যাচ্ছে যেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা তো বড়ই কাহিল। তার মাঝে খানিক স্বস্তি মিলেছিল গতকাল। সমগ্র দক্ষিণবঙ্গ না হলেও ছিটে ফোটা বৃষ্টি দেখা গেছিল দু এক জেলায়। তবে এবার খবর, এই স্বস্তি খুব বেশি দিনের নয়, কারণ আবহাওয়া দপ্তর বলছে বুধবার থেকে ফের এক দফায় শুরু হয়ে যাবে তাপপ্রবাহের স্পেল। চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, সপ্তাহান্তে থাকবে চরম তাপপ্রবাহ।
ভারতীয় মৌসুম ভবনের পূর্বাভাস আজ বুধবারও কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে হয়তো, তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আইএমডি সূত্রে খবর, প্রায় 2 থেকে 4 ডিগ্রি অবধি বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই 4 জেলায়। একই সাথে হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণ 24 পরগনা। আগামী বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 4 জেলায়। তার ঠিক পেছনে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম এই 6 জেলায়। এসএসসির পর এবার টেট, ভোটের মাঝে ফের বিরাট নির্দেশ হাইকোর্টের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য নজিরবিহীন এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। শস্যের মধ্যে ঢুকিয়ে থাকা ভূত খুঁজতে না পেরে কার্যত গোটা শস্যে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2016 সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে আদালত, যে কারণে চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় 26,000 মানুষ। সেই রায়ের রেশ কাটাতেই এবার 2017 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল মামলার বিরাট নির্দেশ দিল হাইকোর্ট। 2017 সালের প্রাথমিক টেট মামলায় মোট 21টি প্রশ্নে ভুল থাকার অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। প্রশ্ন ভুল থাকলে যে সকল পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রাপ্য নম্বর দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি ছিল। এবার এই মামলার বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল আদালত। এদিন বিচারপতি বিশ্বভারতীর উপাচার্যকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। বলা হয়, উপাচার্য নিজের পছন্দ মতো একটি কমিটি তৈরি করতে পারবে। সেই কমিটি 2017 সালের টেট পরীক্ষার বিতর্কিত প্রশ্নগুলি খতিয়ে দেখবে। প্রথমেই বিশেষজ্ঞ কমিটি সকল প্রশ্ন খতিয়ে দেখবে, এরপর সঠিক উত্তর চিহ্নিত করবে। পরীক্ষার্থীদের উত্তরও খতিয়ে দেখতে হবে তাদের। এরপর সবকিছুর ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে তা নির্ধারণ করবে এই কমিটি। 1 মাসের মধ্যেই রিপোর্ট তৈরি করে মতামত জানাতে হবে কমিটিকে। আগামী 11 জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন আদালত কমিটির দেওয়া রিপোর্ট দেখার পর এই মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবে। কয়েক কোটি লোনের বোঝা চাকরিহারা শিক্ষকদের মাথায়, কিভাবে হবে শোধ? কলকাতা হাইকোর্টের প্যানেল বাতিলের সিদ্ধান্তের পর চাকরি প্রার্থীদের পাশাপাশি মাথায় হাত পড়েছে ব্যাংকগুলিরও। হাইকোর্টের ঘোষণার এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এমন আবহে যাদের চাকরির উপর ভরসা করে ব্যাংকগুলি লোন দিয়েছিল তাদের থেকে টাকা কিভাবে উদ্ধার হবে সেটাই ভেবে পাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষরা। মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, কেবলমাত্র জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় 7.5 কোটির লোন রয়েছে এবং এই 7.5 কোটি লোন নিয়েছিলেন চাকরিহারা প্রার্থীদের একাংশ। এখন এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার কিভাবে হবে তা ভেবেই মাথায় হাত ব্যাংকগুলির। বিষয়টি নিয়ে তড়িঘড়ি বৈঠক সেরেছে ধূপগুড়ি শাখার এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একই হাল তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকেরও। শোনা যাচ্ছে, চাকরিহারা বহু শিক্ষকই তাদের গ্রাহক। হোম লোন, বাইক লোন, পার্সোনাল লোন মিলিয়ে কয়েক কোটি টাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেতনভুক্ত কর্মচারী ভেবে যাদের সহজেই লোন দিয়েছিলেন আজ তাদের কারণেই পড়েছেন ফাঁপড়ে। এদিন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিইও হিরোজ মাইতির গলায় শোনা গেল উদ্বেগের সুর। তিনি বলেন, আমাদের ব্যাংক থেকে এমন অনেক শিক্ষক শিক্ষিকারা লোন নিয়েছেন যারা 2016 সালের পরীক্ষায় চাকরি পেয়েছিলেন। কোর্ট যা রায় দিয়েছে তাদের লোন উদ্ধার নিয়ে বড় সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঋণ গ্রহীতাদের নাম ও তাদের লোনের হিসেব নিকেশও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের একাংশকে বড় ঝটকা দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রশিদির ডিভিশন বেঞ্চ। এক দফায় প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে এই বেঞ্চ। একই সাথে আগামী 1 মাসের মধ্যে 12% হারে সমস্ত বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রথমেই টাকা জমা হবে জেলা শাসকের কাছে এবং পরে সেই টাকা পৌঁছে যাবে হাইকোর্টের কাছে। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।